আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয়, তাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা শুনব নবীজির প্রিয় কন্যা, জান্নাতের নারীদের সর্দার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের সংক্ষিপ্ত কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ অসুস্থতায় ছিলেন, তখন একদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার কাছে এলেন। নবীজি ধীরে কিছু বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে ফেললেন। আবার একটু পরে কাছে টেনে কিছু বললেন, এবার তিনি হেসে উঠলেন। পরে তিনি নিজেই বলেন, প্রথমে আব্বা বললেন তিনি এই অসুস্থতা থেকে দুনিয়া থেকে চলে যাবেন, তাই আমি কাঁদলাম। দ্বিতীয়বার বললেন, তুমি আমার পরিবার থেকে প্রথম আমার সঙ্গে এসে মিলিত হবে, তাই আমি খুশিতে হেসে উঠলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবন ভরে যায় শোকে। বাবার জন্য তিনি অনেক কাঁদতেন। সাহাবীরা বলেন, তার কান্না এত বেশি ছিল যে আশপাশের লোকজন আলী রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করেছিল, আপনি ফাতেমাকে বলুন, আমাদের সহ্য হয় না তার এত কান্না। গভীর দুঃখ ও কষ্টে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দ্রুত অসুস্থ হয়ে পড়লেন। শরীর ভেঙে গেল, শক্তি কমে গেল। ইতিহাসে আসে, ইন্তেকালের আগে তিনি নিজের ঘর গুছিয়ে নিলেন, বাচ্চাদের আদর করলেন, আলী রাদিয়াল্লাহু আনহুরের সঙ্গে কিছু শেষ কথা বললেন, তারপর গোসল করলেন, পরিষ্কার কাপড় পরলেন, যেন রবের সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত হলেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমাকে যেন রাতের অন্ধকারে দাফন করো, যারা আমার উপর জুলুম করেছে তারা যেন আমার জানাজায় না থাকে, আর আমার কবরের স্থান যেন গোপন থাকে। ইন্তেকালের সময়ের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয় বিদারক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর চোখ ভিজে গেল। তিনি কাঁদতে কাঁদতে স্ত্রীর মুখে তাকিয়ে রইলেন। আর তার সোনা দুই নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু মায়ের বুকের কাছে গিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। ভাবুন তো, ছোট দুই শিশু একদিকে আগেই দাদাকে হারিয়েছে, আজ মাকেও হারালো। অনেক বর্ণনা এসেছে, তারা বলতে লাগলো, মা, আমাদের দাদাকে আমাদের সালাম পৌঁছে দিও, বলে দিও আমরা ছোট্ট বেলায় ইয়াতিম হয়ে গেলাম। তাদের অশ্রুতে মায়ের কাফনের কাপড় ভিজে যাচ্ছিল। উলামারা লেখেন, আল্লাহর কাছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা এত উঁচু ছিল যে তার মতো এক মহিয়সী নারীর ইন্তেকালে শুধু দুনিয়ার মানুষই নয়, আসমানের মাখলুকাতও শোকাহত হয়েছিল। ফেরেশতারা তার জন্য দোয়া করেছেন। আসমান যেন শোকে ভারী হয়ে গিয়েছিল, এমন কথাও আলেমদের বর্ণনায় আসে। আমরা নিশ্চিতভাবে জানি, আল্লাহর নিকট প্রিয় বান্দাবন্দীদের মুসিবতে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন, রহমত কামনা করেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অল্প কিছু মাস পরেই। আলী রাদিয়াল্লাহু আনহু গোপনে রাতের অন্ধকারে অল্প কয়েকজনকে নিয়ে জানাজা পড়ালেন। তার কবরের নির্দিষ্ট স্থান আজও নিশ্চিতভাবে জানা যায় না। এটাই যেন তার নীরব প্রতিবাদ, তার নীরব কষ্ট। প্রিয় দর্শক, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই সংক্ষিপ্ত কাহিনী আমাদের কি শেখায়? দুনিয়ার সবচেয়ে বড় কষ্ট প্রিয় মানুষ হারানো, এ সবও ঈমানদারকে আল্লাহ থেকে দূরে করতে পারে না। তিনি কেঁদেছেন, শোক করেছেন, কিন্তু আল্লাহর উপর ভরসা ছাড়েননি। পর্দা, হায়া, লজ্জা, পরিবারের হক আদায়, সব ক্ষেত্রে তিনি আমাদের জন্য আদর্শ। আসুন আমরা দোয়া করি, হে আল্লাহ, নবীজির এই প্রিয় কন্যার প্রতি আমাদের সালাম পৌঁছে দিন, আমাদের অন্তরে তার ভালোবাসা দিন। আমাদের মেয়েদের, আমাদের মা বোনদের, আমাদের নিজেদের মাঝে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হায়া, ঈমান, তাকওয়া আর ধৈর্যের একটা অংশ হলেও দান করুন। আমিন। দর্শক, যদি গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ হাফেজ।